সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। বড় চিংড়ি নয়, কচু চিংড়ি, ছোট চিংড়ি। ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক অনেকেই হয়তো খেয়ে থাকবেন। তারপরও আমি একটু রান্না করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। এই তো ছোট চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর শাকগুলো ধুয়ে পরিষ্কার করে চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। এই মা এই এই আইটেমটা খেতে অনেক সুস্বাদু আমি মনে করি। অবশ্য যাদের অ্যালার্জি আছে তাদের না খাওয়াই ভালো। পুঁই শাকে প্রচুর অ্যালার্জি, চিংড়িতেও প্রচুর অ্যালার্জি থাকে, মানে চুলকানির একটা ভয় থাকে আর কি। সেই ক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। যাদের নেই তারা খুব সহজে আরাম করে খেতে পারেন। এই তো অল্প কিছু চিংড়ি দিয়েছিলাম, সেখানে পুঁই শাক দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হালকা আঁচে রান্না করে ফেলবো। এটাকে ঢেকে না দিলেও চলে, ঢেকে দিলে হয়তো সবজির যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন সেটা নষ্ট হয়ে যায়। বেশিরভাগ আমি চেষ্টা করি সবজিটা না ঢেকেই রান্না করতে, কারণ দেখা যায় যে ঢেকে রান্না করলে সবজির কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এই যে এখানে একটু শুকনো শুকনো হয়ে গেছে, কালারটা ভালো আসছে না ক্যামেরায়, অনেকটা ধোয়ার কারণে একটা ঘোলা ঘোলা লাগছে। যাই হোক, একটু শুকনো শুকনো করে ফেলবো, শুকিয়ে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।